যা দূরে যা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল সমস্ত বাসি কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি। তো গিয়েছিলাম একটু সদরঘাটে টক দই আনতে, প্যারা আনতে। আর আজকে ভাবছি যে ঠাকুরকে স্নান করাবো টক দই দিয়ে। অনেক দিন হলো সিংহাসনটা পরিষ্কার করা হয় না, আর দেওয়ালে তোমার একদম পুরো নোংরা জমেছিল। তো সিংহাসনটা ওদিকে আবার সরিয়ে এখানে পরিষ্কার করে মুছে নিলাম, সিংহাসনটাও মুছেছি। আর যত ঠাকুর ছিল সব ঠাকুরদেরকে আজকে স্নান করাবো। এত গরম পড়েছে, আমাদের গরম লাগে, ওদের কেন গরম লাগবে না, তাই তো? তো মাঝে মধ্যে আমি স্নান করাই, তো অনেক দিন হয়ে গেল স্নান করানো হয় না, জামা কাপড়গুলো ওর চেঞ্জ করা হয় না। তো এর আগে করিয়েছিলাম, সেই সব লেহেঙ্গাগুলো ওর মানে শাড়ি জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছি। তো ভাবি যে আজ এই বৃহস্পতিবার করাবো কি ওই বৃহস্পতিবার করাবো, আর হয় না। তো আজকে শেষমেশ বসে পড়েছি, যতগুলো ঠাকুর ছিল সবাইকে একদম পুরো টক দই দিয়ে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে দিলাম। আর এখন পরাবো ওকে শাড়ি। যে শাড়িটা পরিয়েছিলাম আজকে চেঞ্জ করলাম, তো সেটা একটু ছোট ছিল। তো ওটা পরালে না অনেকে যারা আমাদের বাড়িতে মানে আসে কেউ হট করে এসে বলে কি মা আজকে ঠাকুরটা কেমন ছোটো ছোটো লাগছে। আমি বলি যে না, ওর শাড়িটাই ছোট, সেই জন্য ওর ছোটো ছোটো মনে হচ্ছে। আর এই লেহেঙ্গাটা পুরোটাই একদম পুরো ঘিরে থাকে নিচ পর্যন্ত, তোমার অনেকটা বড়। তো এটা পরালে পুরো একদম মনে হয় কত বড় ঠাকুর। আর এই কালারটা ভীষণ ফুটে, মানে পরালে সুন্দর লাগে, আর সিংহাসনটাও দেখতে খুব ভালো লাগে। আর হলুদ কাপড়টা সিংহাসনে পেতে দিলাম, এগুলো সব কেচে তুলে রেখে দিয়েছিলাম। আর আজকে যেগুলো চেঞ্জ করলাম ওইগুলো সব সার্ফে ভিজিয়ে রাখলাম, বিকালবেলায় কেচে মেলে দেবো। আর ওকে আজকে দেখো বিনুনি করে দিলাম, বিনুনি করে একটা গার্ডার দিয়ে দিয়েছি। আর এই যে সামনেও দিয়ে দিলাম, একটু ঘুমটা দিয়ে দিলাম, মানে ঘরের মধ্যে একটা বউ বসে থাকবে, তো সেই রকম। আর একে আমি যতবারই ওই মুটুক পরাই, ও মুটুক রাখতে চায় না, ফেলে দেয়। তো অনেকবার আমি দেখি পরিয়ে দিই, বারবার ফেলে দেয়। তো ভাবছি যে আজকে আর ওকে আমি মুটুক পরাবো না। তো অরেঞ্জ কালারের সিঁদুর, অরেঞ্জ কালারের শাড়ি পুরো ম্যাচিং করে, আর লাল টিপ, লাল লিপস্টিক ওকে পরিয়ে দিয়েছি। তো চলো ওদেরকে তো সব একদম সাজিয়ে সিংহাসনে বসিয়ে দিয়ে আসলাম। আর এখন যে গাছের সব ফুলগুলো তুলবো, আর বাইরে প্রচণ্ড রোদ, অল্পই তুলবো। আর একটা ভাই তো গাঁদা ফুল দিয়েই গেছে, তো প্রতি বৃহস্পতিবারে দিয়ে যায় আমের শাখা, গাঁদা ফুল আর পদ্ম ফুল দুটো আমি আজকে কিনে নিয়ে আসলাম সদরঘাট থেকে। লক্ষ্মী দেবী ইয়া গচ্ছ ইয় তিষ্ঠ ইয় সন্নিধেয়ী অস্ত্রাধিষ্ঠানাং কুরু মম পূজাং পুত্রাং। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আজকে তারা মায়ের ফুল পাইনি, গাছে একটাও জবা ফুল ফোটেনি। বাজারে গেলাম, সেখানেও জবা ফুল পেলাম না তারা আমাকে দেওয়ার জন্য। তো এখন খাবো ঠান্ডা জল পিপাসা পেয়েছে আমার অনেকক্ষণ আগে। এরকম মাছ রান্না করব, সকালবেলায় মাছ দিয়ে গেছে, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছিলাম। তো এখন মাছটা ভাজতে বসাবো। ঝোলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম, অনেকগুলো মাছ আছে তো
সেই জন্য। আর এখানে হচ্ছে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সরষে বাটা। আর এখানে হচ্ছে জিরা শুকনো লঙ্কা শুকনো খোলা ভেজে নিয়েছি। তো এটা হচ্ছে এখন বেটে মাছে ঝুলে দেবো। তো রান্না হলো, বাপরে এত গরম। তো এখানে এই যে ভাত আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা, এখানে হচ্ছে মাছের ঝোল, কি সুন্দর কালারটা এসছে। আর এখানটায় হচ্ছে শসা লেবু। তো বাস এই রান্না করেছি আজ। এই যে বালতির মধ্যে কয়েকটা আছে, মানে কেচেছি, জলের মধ্যে আছে। তো এই কটা এখন মেলে দেবো তারে। মাসি সকালবেলায় এই যে এগুলো কেচে দিয়ে গেছিলো শ্বশুরের, শুকিয়ে গেছে। এইগুলো তুলে এখন এইগুলো দিয়ে দেবো। তো শুকনো জামা কাপড়গুলো তুলে আবার ভেজাগুলো দিয়ে দিলাম। আর এখন ওয়েট করছি, কেউ নেই, রান্না বান্না করে বসে আছি। তো সবাই আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে আমার ছেলে চলে এসছে, এসেই ফোন নিয়ে বসে পড়েছে খাওয়া দাওয়ার নাম নিয়ে। তো সন্ধ্যার সময় আমার বর একটু ঘরটা গুছিয়ে নিচ্ছে, প্রতিদিনই মোটামুটি গোছাই। কালকে আমার বর আশা দিয়েছিল আমাকে আর আমার ছেলেকে যে সন্ধ্যার সময় তোমাদেরকে নিয়ে যাব। তো লাস্টে ও নিজে রেডি হয়ে বেরিয়ে যায়, আমাদেরকে নিয়ে যায় না। তো সেই জন্য আজকে ওকে ধরেছি আমি আর আমার ছেলে, যে বাইরে চলো, আমাদের আজকে ডিনার করাবে। তো বললো যে চলো তাহলে। তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো দেখি কোথায় নিয়ে যাই। ভালো খেতে বা ভালো। এটা হচ্ছে বহরমপুরে হোটেল ফ্রেম। তো এখানেই গিয়েছিলাম, তো হালকা পাতলা কিছু খেলাম, খেয়ে চলে এসেছি। তার কারণ কি বলতো, ওখানে অত চেঁচামেচি হচ্ছে। তো আমার বর আর আমার ছেলে, ওরা এমনিতে লোকজন খুব আওয়াজ, লোকজন বেশি পছন্দ করে না। তো বলতে চলো এখান থেকে অন্য কোথাও যাই। তো ওখানে হালকা পাতলা খেয়ে আমরা এখন চলে এসেছি গোল্ডেন। আমরা ওটাতে ঢুকেছিলাম না গো, না এটা দিয়ে। বহরমপুরের মধ্যে মনে হয় এখন এটাই সব থেকে বেশি টপ, নতুন এটা করেছে গোল্ডেনটা, আর ভীষণই মানে ভালো। আর এই দেখো আমরা কিন্তু আগে থেকে ফোন করেই বলে আসলাম যে আমরা একটু নিরিবিলি, লোকজন কম চাই। তো বললো যে এইখানটায় লোকজন কম আর ফ্যামিলি নিয়ে খুব ভালো। তো আরও যেগুলোতে রেস্টুরেন্ট টাইপের আছে, তো ওইগুলোতে অনেক লোকজন আছে। তো আমরা একটু চাইছিলাম নিরিবিলি জায়গা, তো সেই জন্য আমরা এটাই চুজ করেছি। তো আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে বলো, বললো যে মটন বিরিয়ানি। তো আমার বরকে বললাম যে তাহলে একটা মটন বিরিয়ানি নাও, কারণ রিক তো খেতে পারবে না অত, একটা নিলে আমাদের দুজনেরও হয়ে যাবে। তো তার সাথে নিয়েছি হচ্ছে মটন কষা।
আর এত সুন্দর খাবার দাবারের টেস্ট আর এত সুন্দর ভালো ব্যবহার, তো আর যেমনটা আমরা চেয়েছিলাম সেই রকমটাই। তো আরও অন্যান্য খাবার ছিল। তো আমার তো বিরিয়ানির অত ভালো লাগে না, মনে হচ্ছিলো যে অন্য কিছু খাবো। তো আমার ছেলের জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু এত সুন্দর করেছিল, ভীষণ টেস্টি খেতে। আর এই যে এখানে যে মটন কষাটা নিয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর। আমরা এর আগেও গিয়েছিলাম গোল্ডেনে, তো তখন অনেক কিছু খেয়েছিলাম। আর সেখানে তখনও বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু মানে কি বলবো, এত ভালো খেতে, এটা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলো চলো চল। চলো ধরে এসছি অ্যাঞ্জেল, আমরা চলে এসছি। তোমার পিছনে চাকা ও আমার বন্ধু, নে খোল না, খোল খোল, আমার হাত না সাকাতে। আমার ছেলে এসে এসে ঘুম, এই দেখো ক্লান্ত। আর এখন বাজে 12:30 পুরোপুরি। তো আমার বর তো খায়নি, ওখানে আমরাই খেয়েছি বিরিয়ানি, তো ওর জন্য আবার নিয়ে নিয়েছে। আর এই দেখো ভাত গরম করলাম শ্বশুরের জন্য, আর রিকের বাবার জন্য আর শ্বশুরের জন্য নিয়ে নিয়েছে। আমার শ্বশুর আবার বিরিয়ানি খায় না, সেজন্য চিকেন নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রিকের বাবার। আর এইখানটাই হচ্ছে চিকেন কষা, এখানে চিকেন কষা, এটা রিকের দাদুর একটা, রিকের বাবার জন্য একটা। আর এটা হচ্ছে আমরা খেতে পারিনি, পেট ভরে গেছিলো, তো এটা বাড়িতে নিয়ে চলে এসেছি। পমফ্রেট ভাজা, আর তার সাথে হচ্ছে রায়তা, অনিয়ন, কিসের চাটনি, আর এর মধ্যে কী আছে, ও শসা, গাজর টাজর এইগুলো। তো চলো রিকের দাদুকে দিয়ে দিই। তাহলে চলো ভিডিওটা এখন এই পর্যন্তই, এতটুকুই করলাম। আর এখন বাজে 12:40। তো এখন কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার ছেলের রুটিন থেকে বইটা গোছাবো, ড্রেসগুলো গুছিয়ে ঘুমাবো। আর এই ঘরের অবস্থা ভীষণ খারাপ, তো এই অবস্থা দেখে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ওই ঘরে। তো চলো এখন এসিটা চালিয়ে বাপ্পাটাকে ডাকবো, বর বসে আছে, বাপ্পাটাকে ডাকবো, ডেকে ঘুম। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।